আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের রিলিজ স্লিপের ধাপগুলো, অর্থাৎ রিলিজ স্লিপ কীভাবে দেওয়া হয়, প্রক্রিয়াটি কেমন, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলে। পাশাপাশি কারা কারা এই রিলিজ স্লিপ পাবে, কারা পাবে না, এটা নিয়েও অনেকে প্রশ্ন করেছিলে। আজকের ভিডিওতে এই নিয়ে খুঁটিনাটি আলোচনা করব, বিস্তারিত তথ্য দিব। আশা করি রিলিজ স্লিপের ব্যাপারে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ বন্ধুরা, এই রিলিজ স্লিপটা এখন তোমাদের অনেকের কাছেই ইম্পর্টেন্ট। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড মেরিটের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ হয়েছে। কোনো শিক্ষার্থী হয়তো বা চান্স পেয়ে গেছে, কিন্তু চান্স পাওয়ার পর হয়তো বা ভর্তি হবে না, সাবজেক্ট কলেজ পছন্দ হচ্ছে না, এমনটাও হতে পারে। পাশাপাশি অনেক শিক্ষার্থী চান্সই পায়নি। তাই রিলিজ স্লিপটা অনেকের জন্যই কিন্তু একটি গুরুত্বপূর্ণ টার্গেট। তাই আজকের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। প্রথমে আসি, রিলিজ স্লিপ প্রক্রিয়া কিভাবে কাজ করে, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, তুমি নিশ্চয়ই প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় একটি কলেজে আবেদন করেছিলে, অর্থাৎ প্রথমে তুমি প্রাথমিক আবেদন করেছিলে একটি কলেজে। সেই কলেজে হয়তো বা প্রথম মেধা তালিকায় তোমার চান্স হয়নি, বা অথবা চান্স পেয়েও ভর্তি হওনি, এমনটা হতে পারে। আবার এমনটাও হতে পারে দ্বিতীয় মেধা তালিকায় তোমার একটি সাবজেক্ট এসেছে, কিন্তু আসার পরে তুমি ভর্তি হবে না। আবার এমনটাও হতে পারে প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় তুমি চান্সই পাওনি, এমনটাও হতে পারে। অর্থাৎ প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় একটি সাবজেক্টে তুমি চান্স পেয়েও ভর্তি হওনি, অথবা তুমি চান্সই পাও নাই। এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তবে যারা প্রাথমিক আবেদন করেনি, অর্থাৎ কলেজে গিয়ে টাকা জমা দেওয়া বা প্রাথমিক আবেদনটি যারা করেনি, তারা কিন্তু রিলিজ স্লিপ হোক বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের কোনো প্রক্রিয়ার সাথে কিন্তু আর যুক্ত নেই, বা কোনো প্রক্রিয়া কিন্তু আলাদাভাবে আবেদনের কোনো সুযোগ নেই। যারা প্রথমে আবেদন করেছিল তারাই কিন্তু প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবে, এটাও কিন্তু মনে রাখবে। রিলিজ স্লিপের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুইটা রিলিজ স্লিপ দেওয়া হয়, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ। প্রতিটি রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো 5টি কলেজ। এটা হতে পারে সরকারি, হতে পারে বেসরকারি, হতে পারে উপজেলা ভিত্তিক সরকারি বেসরকারি, হতে পারে জেলা ভিত্তিক সরকারি বেসরকারি, হতে পারে। যে কোনো কলেজে তুমি আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। যে কোনো ডিস্ট্রিক্টের হতে পারে, যে কোনো জেলার হতে পারে, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি যে কলেজে আবেদন করেছিলাম প্রথম মেধা তালিকায়, সেই কলেজটাকে এই 5টি কলেজের মধ্যে আমি দিতে পারবো? অবশ্যই তুমি দিতে পারবে, তবে সেই কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি কমে আসবে, কারণ আসন সংখ্যা কিন্তু প্রথম বা দ্বিতীয় মেধা তালিকার তুলনায় কমে আসে রিলিজ স্লিপে, এটাও কিন্তু মনে রাখবে। প্রথম মেধা তালিকায় যতটুকু সম্ভাবনা ছিল, দ্বিতীয় মেধা তালিকায় সম্ভাবনাটা কিছু কমে এসেছে, রিলিজ স্লিপে কিছুটা সম্ভাবনা আরও কমবে। তবে একটি আশার বাণীও দিতে চাই, কারণ অনেক শিক্ষার্থী কিন্তু প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েও ভর্তি হবে না। আবার অনেক শিক্ষার্থী ঢাবি, রাবি, চবি বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বা 7 কলেজে চলে যাবে। তখন কিন্তু অনেক আসন ফাঁকা থাকবে, তখন কিন্তু তোমরা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, বা রিলিজ স্লিপে তোমাদের একটি সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যাদের জিপিএ কম বা ভালো না, পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা খুব জরুরি, তারা কিন্তু এই যে রিলিজ স্লিপে যে 5টি কলেজ, সেখানে কিন্তু বেসরকারি কলেজ চয়েস করার চেষ্টা করবে। এতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে। এই 5টি কলেজে তুমি একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে, নিজের সাবজেক্টে আবেদন করতে পারবে, এলিজিবল সকল সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে। আর সর্বোচ্চ একটি কলেজে 15টি সাবজেক্ট তুমি আবেদন করতে পারবে, যদি অ্যাভেলেবেল থাকে। আর মনে রাখবে বন্ধুরা, এখানে কিন্তু তুমি গ্রুপ পরিবর্তনের সাবজেক্ট সহ কিন্তু তুমি আবেদন করতে পারবে। তবে এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, তুমি যদি নিজ গ্রুপের সাবজেক্টগুলো প্রথমে না দিয়ে গ্রুপ পরিবর্তনের সাবজেক্টকে প্রথমে দাও, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কমে আসবে, এটাও কিন্তু মাথায় রাখবে। যেমন তুমি একজন সায়েন্সের শিক্ষার্থী, তুমি চিন্তা করলে আমি এখন ইংরেজি সাবজেক্টে পড়তে চাই, ইংরেজি সাবজেক্টটা প্রথমে দিলে, তোমার সাবজেক্টগুলো পরে দিলে, সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কম। কারণ ইংরেজির যে আসনগুলো রয়েছে, সব আসন কিন্তু তোমার জন্য না। এখানে কিন্তু সায়েন্সেরও আসন রয়েছে, আর্টসের আসন রয়েছে, কমার্সেরও আসন রয়েছে। তুমি তোমার জন্য, অর্থাৎ সায়েন্সের জন্য বা আর্টসের জন্য যতটুকু আসন বরাদ্দ রয়েছে, অতটুকুর মধ্যেই কিন্তু তুমি সীমাবদ্ধ থাকবে। যাই হোক বন্ধুরা, যখন রিলিজ দিবে 5টি কলেজের একাধিক সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে, সেই রিলিজ স্লিপের রেজাল্ট যখন দিবে, অর্থাৎ তখন সেই 5টি কলেজের থেকে একটি কলেজের একটি সাবজেক্টে তুমি চান্স পাবে। আশা করি এতটুকু ক্লিয়ার। তার মানে 5টি কলেজে আবেদন করলেও, আর 5টি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করলেও, যখন রেজাল্ট পাবলিশড হবে, তখন ওই 5টি কলেজের একটি কলেজে এবং সেই একটি কলেজের একটি সাবজেক্টে তুমি চান্স পাবে। চান্স পাওয়ার পর বেশ কিছু কন্ডিশন রয়েছে। একটি হচ্ছে, তোমার সাবজেক্টটা পছন্দ হয়ে গেছে, তোমার কলেজটাও পছন্দ হয়েছে, এখন তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো, এটা একটা ব্যাপার। তোমার সাবজেক্ট পছন্দ হয়েছে কিন্তু কলেজ পছন্দ হয়নি, সেটাও তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো, কারণ পরবর্তীতে কিন্তু সেকেন্ড রিলিজ দেবে, কিন্তু আরও বেশি প্রতিযোগিতা থাকবে, চান্স পাওয়ার পসিবিলিটি কমে আসবে, তাই এটাও কিন্তু ব্যাপার রয়েছে।
আবার এমনটাও হতে পারে যে ফার্স্ট রিলিজ স্লিপে তুমি চান্সই পাওনি, এমনটা হতে পারে। যদি এমনটা হয় সেক্ষেত্রে তোমার জন্য থাকবে দ্বিতীয় রিলিজ স্লিপ। দ্বিতীয় রিলিজ স্লিপেও তুমি আরও 5টি কলেজে আবেদন করতে পারবে এবং বিনামূল্যে আবেদন করতে পারবে। রিলিজ স্লিপের জন্য কিন্তু টাকা পয়সা দিতে হয় না, কলেজে গিয়ে কাগজপত্র জমা দিতে হয় না, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হয়। তার মানে হচ্ছে প্রথম রিলিজ স্লিপে তুমি নতুন 5টি কলেজে আবেদন করতে পারবে, আর দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি চাইলে আরও নতুন 5টি কলেজে আবেদন করতে পারবে। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি প্রথম রিলিজ স্লিপে যে 5টি কলেজে চয়েস করেছিলাম সেই চয়েসটার মধ্যে থেকে কয়েকটা কলেজকে আমি সেকেন্ড রিলিজ স্লিপেও দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবে, কিন্তু সেটা না দেওয়াই উচিত, কারণ নতুন কলেজ দেওয়া উচিত, সেক্ষেত্রে চান্স পাওয়ার পসিবিলিটি বাড়ে। আশা করি রিলিজ স্লিপের পুরো প্রক্রিয়াটি তোমরা বুঝতে পেরেছ। এবারে অনেকেই প্রশ্ন করেছিলে কাদের দেওয়া হবে এই রিলিজ স্লিপ, অর্থাৎ কারা কারা এই রিলিজ স্লিপটি পেতে যাচ্ছে। যারা প্রথম মেধা তালিকায় চান্স পায়নি তারা অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। যারা প্রথম মেধা তালিকায় চান্স হয়েছে কিন্তু সাবজেক্ট পেয়েছে, একটি কলেজ পেয়েছে কিন্তু ভর্তি হয়নি, তারাও কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। পাশাপাশি যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েও পরবর্তীতে ভর্তি বাতিল করেছে তারাও কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায়নি তারাও রিলিজ স্লিপ পাবে। যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স হয়েছে, সাবজেক্ট পেয়েছে, কলেজ পেয়েছে কিন্তু ভর্তি হবে না, তারাও কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। দ্বিতীয় মেধা তালিকার পরে আসবে কোটা। কোটাতে চান্স না পেলে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। কোটাতে চান্স পাওয়ার পরও ভর্তি না হলে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। পাশাপাশি তুমি কোনো কারণে যদি কোনো একটি স্টেজে যদি ভর্তি বাতিল করো তাহলে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, প্রায় 6 থেকে 7 ধরনের শিক্ষার্থী যারা রয়েছেন তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। প্রশ্ন আসতে পারে, ভাইয়া রিলিজ স্লিপটা কখন দিবে, অর্থাৎ কখন আমরা রিলিজ স্লিপের জন্য আবেদন করব? বন্ধুরা, দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে। দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্টের পরেই আসবে কোটা। কোটার রেজাল্টের কার্যক্রম শেষ হওয়ার পরেই রিলিজ স্লিপ। আমরা মোটামুটি ধারণা করছি মে মাসের শেষ দিকে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হবে বা এটার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি মে মাসে যদি শেষের দিকে নোটিশটি প্রকাশিত হয়, জুন মাস থেকে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম বা এই প্রক্রিয়াটি শুরু হবে। আর যখনই এ সংক্রান্ত কোনো আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর এটাও তোমাদেরকে সর্বশেষ জানিয়ে দিতে চাই, রিলিজ স্লিপের মাধ্যমে চান্স পেলে যে সাবজেক্টটি তুমি পাবে সেটার মধ্যে কিন্তু কোনো ধরনের মাইগ্রেশন বা কোটার কোনো সুযোগ সুবিধা তুমি পাবে না। আশা করি এতটুকু ক্লিয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম রিলিজ স্লিপ কী, রিলিজ স্লিপটা কীভাবে কাজ করে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। পাশাপাশি কারা কারা এই রিলিজ স্লিপটি পাবে, কাদের জন্য এই রিলিজ স্লিপ সেটাও তোমাদের আলোচনা করলাম, এবং রিলিজ স্লিপ কবে নাগাদ দিতে পারে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।